পটলের তরকারি একঘেয়েমি লাগলে একবার পটল আর চিংড়ি এইভাবে বানিয়ে দেখুন, আর আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে আমি বানাবো পটল আর চিংড়ির ভর্তা। রেসিপিটা করতে যতটাই কম সময় লাগে, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এই ভর্তা এই গরমকালেও কিন্তু আপনাদের মুখে রুচি আনবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম খোসা সমেত পটল নিয়েছি। পটলগুলো কিন্তু খোসা ছাড়াবো না, পটলগুলো মুঠির সাহায্যে বা ছুরির সাহায্যে একটু চেঁচে নেব। সব পটলগুলো চেঁচে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং কাটার পর পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে শুকোতে রেখে দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে খোসা সমেত ছোট চিংড়িও নিতে পারেন। এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষের তেল মাস্ট। একটা কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা গরম করে তাতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবো। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেবো। হাই ফ্লেমে 30 সেকেন্ড পর্যন্ত চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেবো। আর চিংড়ি মাছের কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। সব পটল দেওয়া হয়ে গেলে এই স্টেজে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেবো। নুন কিন্তু আমি আগে একদমই ব্যবহার করিনি। এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো মিডিয়াম ফ্লেমে, যাতে হলুদটা পটল আর চিংড়ির সাথে ভালো করে মিশে যায়। আর পটলটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পটল কিন্তু পুরোপুরি ভাজা দরকার নেই, আমরা যেরকম পটলের তরকারি করি সেরকম কিন্তু পটল ভাজা দরকার নেই। একটু সফট হয়ে আসবে তো সেই সময় এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং আবারও একবার নেড়ে চেড়ে নেব। পটল ঠিক এরকম ভাজা হলেই গ্যাসটা অফ করে দেবো। এরপর পটল আর চিংড়িটা একটু ঠান্ডা করে মিক্সিং জারে এরকম দিয়ে দেবো। এখানে যেহেতু কোয়ান্টিটি বেশি আছে তাই আমাকে দুবারে করতে হবে। সব কিছু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর পটল আর চিংড়ি মাছ ভাজার কড়াতেই একটু সর্ষের তেল আবার দিয়ে দেবো। গ্যাস অফ করে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর গ্যাসটা জ্বালিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরই সঙ্গে এখানে 1 চামচ রসুন দিয়ে দিয়েছি। রসুনটা আমি এখানে একটু থেঁতো করে দিয়েছি, আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, তবে রসুন বাটা কিন্তু দেবেন না, তাহলে রসুনের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে না। মিডিয়াম ফ্লেমে 15 সেকেন্ডের মতন রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে পটল চিংড়ির পেস্টটা দিয়ে দেবো। পটল চিংড়ি পেস্টটা একটু ভালো করে নেড়েচেড়ে নেবো যতক্ষণ না পেস্টটা একটু শুকনো মতন হয়ে যাচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করার পর এই স্টেজে একটু নুনটা দেখে নিতে হবে। আমার একটু নুনটা কম লেগেছিল তাই আমি আবারও একটু নুন দিলাম, আর সঙ্গে 1/2 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একদমই অপশনাল, তবে ভর্তাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করার পর ভর্তাটা কিন্তু এরকম শুকনো হয়ে আসবে, তার মানে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই স্টেজে এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর গ্যাসটাও অফ করে দেবো। আর একবার ভালো করে নেড়েচেড়ে নিলেই পটল চিংড়ি ভর্তা আমাদের রেডি। গরমের সময় তরকারি যদি মুখে ভালো না লাগে একবার এইভাবে পটল চিংড়ি ভর্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।